দেখুন, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম মানুষকে গরিব বানিয়ে রেখে গরিবের বিরুদ্ধে বড় লোকের লড়াইকে জোরদার করবার নামে তারা দীর্ঘ 34 বছর ধরে একদলীয় একচেটি একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল পশ্চিমবঙ্গে। কিন্তু সেই ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় এসেছেন তারা প্রাথমিক যে কাজটা করেছেন সেটা হচ্ছে মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করেছেন। নির্বাচনকে প্রহসন নয়, নির্বাচনকে একটা অত্যাচারের পর্যায়ে নিয়ে গেছেন এবং সর্বোপরি তাদের প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোক পশ্চিমবঙ্গের অর্থনীতিকে খাদের কিনারে দাঁড় করিয়েছিল। আর মনে হয় ভোট আস্তে আস্তে খাদে ফেলে দিয়ে চলে যাবে। এই মুহূর্তে পরিযায়ী শ্রমিক কেন যাচ্ছে বাইরে? যে রাজ্য জিডিপিতে আর দেশকে পর্যন্ত পিছনে ফেলে দিয়েছে, যাদের স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে কৃষি ক্ষেত্রে কৃষকদের আয় আমি 3 গুণ করে দিয়েছি, এমএসএমইতে 1 নম্বর, সেখানে 40 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক কেন? কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা? কেন পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্সের প্রথম 10 জন আজকে পশ্চিমবঙ্গের বাইরে চলে গেলেন? কেন পশ্চিমবঙ্গের সামান্য একটু উচ্চ মধ্যবিত্ত মানুষরা তাদের উচ্চ মাধ্যমিক পাস করবার পরেই তাদের ছেলে মেয়েদের বাইরে পার করে দিচ্ছে? কেন আজকে পথশ্রী প্রকল্পের কন্ট্রাক্টররা টাকা পাচ্ছেন না? কেন একটার পর একটা প্রকল্পের মুখ্যমন্ত্রীর ঠিকাদারদের পেমেন্ট সময় মতো দিচ্ছেন না? তার কারণে তো অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারই সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সুতরাং এই যে পরিযায়ী শ্রমিক নিয়ে নাটক তৈরি করেছেন, এতে গ্রাম বাংলার মানুষ হাসছে। যারা পরিযায়ী শ্রমিক, যারা পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ পান কোনো হয়নি, যারা এখান থেকে নিজেদের প্রয়োজনীয় পেটটুকুনি ভরানোর ক্ষমতা অর্জন করতে পারেননি, তারা আজকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। একটা সময় ছিল যখন বিহার, উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে মানুষ আসতো কর্মসংস্থানের লক্ষ্যে। আজকে সেখান থেকে লোক আসছে না, ধান কাটার সময় লোক পাওয়া যাচ্ছে না। আজকে এ রাজ্য থেকে ভিন্ন রাজ্যে মানুষ চলে যাচ্ছে। এটাই হচ্ছে এগিয়ে বাংলা। আজকে পরিযায়ী শ্রমিক পাঠাতে, এ রাজ্যের পুঁজি অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যেতে, এ রাজ্যের মেধা অন্য রাজ্যে পাঠানোর জন্য যে সরকার সবচেয়ে এগিয়ে আছে তার নাম তৃণমূল সরকার, এগিয়ে বাংলা। ধন্যবাদ। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছিলেন। মানবিকতার স্বার্থে, মানবিকতার জন্য, মনুষ্যত্বের জন্য পরিযায়ীদের জন্য দরদ হচ্ছে। আর এ বাংলায় বিষ-মদ খেয়ে মৃত্যু হলে সাহায্য ঘোষণা হয়। এ বাংলায় বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণ হলে মৃতদের পরিবারের প্রতি সাহায্য ঘোষণা হয়। আর এ বাংলায় এক হতদরিদ্র পরিবারের ছেলে পিষে মারা গেলে তার বাবা পরিযায়ী শ্রমিক, তাদের কোনো সাহায্য হয় না। 2 সপ্তাহে আজ পরিবার ছারখার, হাহাকার। পরিযায়ী শ্রমিক, তারও বাবা, কিন্তু কোথায় সাহায্য? সৌমেন মণ্ডলের বাড়িতে আজ কান্না, চোখের জল। সৌমেনের ভাই সজল কি বলছে দেখুন। আপনি কি কোনো কাজ করেন? আমি এখানে ঢালাইয়ের কাজ করি, কোনোদিন কাজ হয় কোনোদিন হয় না। তার মানে সেটার কোনো সাহিত্য নেই, ঠিক ঠিকানা নেই? না, যখন খুশি কোনোদিন হয় কোনোদিন হয় না। কিন্তু এই মুহূর্তে আপনার হাতেও কাজ নেই বলছিলেন। না, আমার হাতে কোনো কাজ নেই এই মুহূর্তে। তাহলে সংসারটা কিভাবে চলছে? কোন রকম ভাবে চলছে, যেটুকু আছে সেটুকু দিয়ে চলছে। ছোট ভাই কাজ করতো কলকাতায়, তাকে কলকাতায় যেতে হলো কেন? বললো বাবার বয়স হচ্ছে, আমরা 3 ভাই সবাই মিলে কাজ করবো, কিছু একটা ঘর বাড়ি করবো। এই ঘর হচ্ছিল, মানে ওই টাকা পয়সা বেশি দিত বাড়িতে, সেই টাকা দিয়ে সংসার চলতো। মুখ্যমন্ত্রী বলছিলেন যে পরিযায়ী শ্রমিকদের প্রত্যেককে রাজ্যে ফিরিয়ে আনা হোক, 5000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই ভাতায় সংসার কি চলবে? না, এখনকার দিনকালে ওই টাকায় কিছুই হবে না। এখন যে জিনিসপত্রের দাম, বাজার মূল্য, ওই টাকায় কিছুই হবে না। আর 5টা লোক আমরা আছি। মানে আপনারা যতটাই পড়াশোনা করুন না কেন, সেই অনুযায়ী বাংলায় কোনো কাজ পান না, বাইরেই যেতে হয়। কোনো কোম্পানির কাজে গেলে সেখানে ইন্টারভিউ দিতে হয়, পয়সা করে দিতে হয়, তারপরে সেই কাজটা পাওয়া যায়, তার আগেও পাওয়া যায় না। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের আওয়াজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছয়। মৃত সৌমেনের পরিবারের কান্নার শব্দ পৌঁছচ্ছে না, তাই হয়তো মানবিকতার দরদের কথা বলছেন, কিন্তু সৌমেনের পরিবারের হাহাকার। মমতা ব্যানার্জি আজ কি বলেছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে দেখুন। ক্ষমতাকে বিসর্জন দেন, অধিকার কেড়ে নেন, অধিকার ছিনিয়ে নেন, বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন। আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয়, আমার সবচেয়ে বড় মেধা, তাদের আমি ভালোবাসি। আমি জাতপাত মানি না, আমি মানি মনুষ্যত্ব, আমি মানি মানবিকতা, আমি মানি গরিব মানুষ, দরিদ্র মানুষ
অসহায় মানুষ, অবহেলিত মানুষ, যাদের কথা কেউ বলার নেই, তাদের জন্য আমরা আছি। অসহায় দরিদ্র মানুষদের জন্য আছেন, তাই অসহায় দরিদ্র পরিবার আজ সৌমেন মণ্ডলের মৃত্যুর পর শুধুই কাঁদছে, কাঁদছে আর কাঁদছে। পরিযায়ী শ্রমিক ছিলেন সৌমেনের বাবা রবীন্দ্রনাথ মণ্ডল। ভিন রাজ্যে কাজ করতেন, পরিযায়ী শ্রমিক। 5,000 টাকা ভাতা ঘোষণা হয়েছে, কিন্তু 2 সপ্তাহ পেরিয়ে গিয়েছে সৌমেনের মৃত্যুর পর। সৌমেনের পরিবার আজ অনাহারে দিন কাটাচ্ছে, আর একদিকে রাজনীতি চলছে পরিযায়ী শ্রমিকদের নাম করে। মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন, অধিকার কেড়ে নেন, অধিকার ছিনিয়ে নেন, বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন। আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয়, আমার সবচেয়ে বড় মেধা, তাদের আমি ভালোবাসি। আমি জাতপাত মানি না, আমি মানি মনুষ্যত্ব, আমি মানি মানবিকতা, আমি মানি গরিব মানুষ, দরিদ্র মানুষ, অসহায় মানুষ, অবহেলিত মানুষ, যাদের কথা কেউ বলার নেই, তাদের জন্য আমরা আছি। করে দেবে বলেছেন, খুব ভালো কথা, কিন্তু এই টাকাটা পাবে কারা? আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে? কারণ পরিযায়ী শ্রমিক কারা সেটা তো ঠিক করে দেয় আপনার দলের নেতারা। আপনি কি পারবেন এই টাকাটা কারা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে? আপনি এতদিন ধরে কি করলেন বাংলায়? আজ 15 বছর ধরে আত্মনির্ভর করতে পারলেন না খালি টাকা দিয়ে আমাদেরকে কিনতে শিখেছেন? আপনি পারবেন? টাকাটা সরকারের টাকা, জনগণের টাকা, আপনার টাকা নয়, আপনার ব্যক্তিগত উপার্জনের টাকা নয়, দুধ বিক্রিরও টাকা নয়, আর ছবি বিক্রিরও টাকা নয়। তাই আপনি পারবেন নামের তালিকা প্রকাশ করতে? জানার আগ্রহ রইল, আপনি জানাবেন। কিন্তু আমাদের মেরুদণ্ড খুব শক্ত, আমরা নিজেদেরকে বিক্রি করি না। আর আপনার দলের নেতাদের কাছ থেকে কোনো পরিচয় পাওয়ার প্রয়োজন নেই যে আমি পরিযায়ী শ্রমিক, না আমি বিজনেসম্যান, না আমি কি। আমরা খেটে খাই এই 58 ডিগ্রি টেম্পারেচারে, কোনো চাল চুরি করি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।